গুড মর্নিং বুড়ো। থ্যাঙ্কসগিভিং ব্রেকের পরে ফার্স্ট স্কুল যাচ্ছে। কি হয়েছে? ও স্নোম্যান এখন ঘুমাচ্ছে দিনের বেলায়। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে রীতিমতন লেটই হয়ে গেছিল ছেলেকে ছাড়তে। ইউজুয়ালি 9টার সময় ওদের চেক ইন করতে হয়, সেখানে আজকে আই থিঙ্ক 9:15 তখন চেক ইন করলাম। অ্যাকচুয়ালি লং ব্রেকের পরে যখন স্কুল যাওয়া হয় বা ইভেন অফিসও, বড়রা যখন অফিসও যায় তখনও দেখবে একটুখানি মানে ওই লেজিপানাই লাগে, মানে ছুটিটা কাটতে যেন চায় না। তো থ্যাঙ্কসগিভিং এর পুরো 1 সপ্তাহ ব্রেক ছিল, আর উইকেন্ড ধরলে তো মানে 1.5 সপ্তাহ ব্রেক হয়ে যায়। আজকে ফার্স্ট ও স্কুলে গেল করে ভাইয়ের জন্য এই যে স্যান্ডউইচ বানাতে গিয়ে জেলিও দিয়ে দিয়েছি, খায় না, তুই খেয়ে নে। নাও, কালকে তো আমি আমার নিজের লাঞ্চ বানিয়েছিলাম। ভাই তখন ছোট, মানে ছেলে খায় হচ্ছে শুধু পিন্ডার বাটার, পিনাট বাটার, ঠিক আছে, স্যান্ডউইচ ওর জন্য পিন্ডার বাটার, আর পিতি খায় আবার এক পিঠে জেলি এক পিঠে পিনাট বাটার, ঠিক আছে। কিন্তু আজকে সকালবেলা এত তাড়াহুড়ো করছিলাম, আর এতদিন ব্রেকের পরে মানে আমারও তো মাথা স্থির, মানে মাথা তো ভন ভন করেই যায় মহিলার। তাড়াতাড়ি করে ওই জেলি লাগিয়ে দিয়েছি আর একটাতে পিনাট বাটার লাগিয়ে দিয়েছি। তারপরে আমি ভাবলাম না, তো মানে মনে পড়ে গেল খায় না, ঠিক আছে, বাড়িতে এসেই ঠিক কমপ্লেন করবে যে তুমি আমাকে জেলি দিয়েছো। ও বাবা, আমি যখন কমপ্লেন করি তখন বলবে ভাই তো ছোট। আমি এই চা বানাচ্ছি এখন, একটুখানি রিল্যাক্সে ব্রেকফাস্টটা হবে। সকাল থেকে খুব দৌড়াদৌড়ি হয়েছে, মানে বেসিক্যালি একটু মানে 30 মিনিটে দৌড়াদৌড়ি করলো, বেবিকে ড্রপ অফ করে এখন বসে ইনি স্ক্রল করবে, লাভ ইজ ব্লাইন্ড হ্যাবিবি দেখবে, এনজয়িং মাই মর্নিং। মাই গড। আমাদের যে সিকিউরিটি ক্যামেরাগুলো কেনা হলো, 3টে এরকম ডিভাইস এসেছে, তো নভ এখন আর কি ফাইনালি ওটাকে লাগিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি কদিন ধরেই বাইরে খুব ঠান্ডা, তো ওই জন্য আর দুপুরবেলাটা তো বিজি থাকে অফিসের কাজে, একটু তো টাইম লাগে। সিঁড়ি টানবো নাকি? এই যে পুরোনোটা ইজিলি খুলে গেল, এখনো দেখবে যেটা মানে এইটাতেই লাগানো যায় কিনা। লেগেছে ফাইনালি, খুব হার্ড, ফাইনালি লেগে গেল। বাহ, চকচক করছে একদম। আর এই যে পুরোনোটা পরে থাকে তো, থাকতে থাকতে ধুলো হয়ে গেছে। কোথায় 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 কোথায়? বাড়ির সামনে দাঁড়িয়ে থাক, আসছি। দেখো 2 ক্যালাকেত্তি দাঁড়িয়ে রয়েছে, ব্যাস আর তোমার জিনিস চুরি হবে না। মানে চুরি তারপরেও হতে পারে, কিন্তু ধরা খেয়ে যাবে কে চুরি করেছে। এটা খুব দরকার ছিল। আমাদের আগের ব্লগটা যদি দেখে থাকো, প্যাকেজটাই সামনেই রেখে দিয়ে গেছিল মেলম্যান, আর ওখান থেকেই আর কি ভেতর থেকে চুরি করে নিয়ে চলে গেছিল। তো ক্যামেরাটা খুবই প্রয়োজন, প্লাস বাড়িতে না থাকলে বিশেষ করে আমরা সবসময় ক্যামেরা অন থাকে। এবার ওল্ডটাকে ওই মানে চেঞ্জ করে যে করব না, সেটার জন্য অফ ছিল, ওটা আমরা দেখতেও পাইনি। অ্যাটলিস্ট মানে রেকর্ডিং থাকলে কি হয়, রিপোর্ট করা যায় না। অ্যাকচুয়ালি ক্যামেরাটার যে হোল্ডারটা পেছনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওল্ডটার মধ্যেই নতুন ডিভাইসটা নভ লাগিয়ে দিতে পারলো। আমরা ভাবছিলাম হয়তো হবে না, বাট থ্যাঙ্কফুলি সেটা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে নতুন হোল্ডারটা, ঠিক আছে, বিকজ আমাদের এই যে দেয়াল এখানে না ফুটো হতে চায় না, মানে যে স্ক্রু করে যেটা লাগাবো টু হার্ড। আমরা এটাই যে লাগিয়েছিলাম মানে খুব কষ্ট করে, ওই জন্য ভাবছিলাম যে যদি মানে ওল্ডটা না হয় তাহলে এটা লাগাতে আর কি ঝামেলা হয়ে যাবে। থ্যাঙ্কফুলি ওটা লেগে গেল, তো এটা আপাতত আর কি রেখে দেবো। নবজি যত্ন করে ওই ওল্ডটাকে মুছছে, ধুলো হয়ে গেছে না, বলছে কোথাও ঘুরতে গেলে এটা ঘরেও রেখে দিয়ে যেতে হবে। এখন আমাদের 6খানা ডিভাইস হয়ে গেছে বেসিক্যালি। কাজ করছে তো সবকটাই, কাজ করে, শুধু আপগ্রেড করে নতুনটা বেরিয়েছে কিনলাম, এর ব্যাপার, আর এগুলোও কাজ করছে। আমি যাচ্ছি এখন ছেলেকে পিক করতে, ওর হয়ে গেছে আসার টাইম।
পিক করে নিয়েছি আর এখানে রাখো সুন্দর ক্রিসমাসের সাজিয়েছে তো দেখো ঢুকে গেছে। এটা কিসের ওয়াও কিসের হাউস এটা পুরো কিসের হাউস জিঞ্জার ব্রেড হাউস। দেখিয়ে দাও কি নিয়ে গেছিলে তুমি স্কুলে টিচারকে দেখানোর জন্য। ওয়াও কি এটা বলো তো? বাস and to fly in the sky to remote in the wing. ওকে ছেলেকে বাড়িতে এনে তাড়াতাড়ি খাইয়ে দিলাম। অ্যাকচুয়ালি স্কুলে কখন কি খায় ওই তো একটু স্যান্ডউইচ পিনাট বাটার দিয়ে দিয়েছিলাম, তাও আজকে দেখছি লাঞ্চ করেছে কিন্তু স্ন্যাক্সটা খাইনি। এখন আমাদের খাবার টাবার গরম করা হবে, আমি আর নভই লাঞ্চ করব। প্রীতির খাওয়া হয়ে গেছে, প্রীতির অ্যাকচুয়ালি আজকে বিজি, ওর সকালে একটা ক্লাস ছিল তারপরে এক্সামস চলছে। সব খাবার গরম করা হচ্ছে, ডাল, নবর স্যালাড ব্রাউন রাইস দিয়ে, আর হচ্ছে চিকেন, আর আছে এই শ্রিম্প বিরিয়ানিটা যেটা হোপফুলি আজকে ফিনিশ হবে। থ্যাঙ্কস গিভিং এ এত রান্না করেছিলাম তার এখন অল্প অল্প টুকটুক টুকটুক করে খাওয়া হয়, কত খাবার আর ফিনিশ করবো। নবকে আবার বললাম ব্রাউন রাইসটা তুলে রাখ, এটা একটু যদি খাস তাহলে দুজনে মিলে খেয়ে ফিনিশ হয়ে যায় আর কি। হ্যালো স্যার, বলুন। জনতার প্রশ্ন আছে, স্যার আমাদের চলে এসেছেন প্রশ্নের উত্তর দিতে। আমেরিকাতে কিভাবে কোম্পানির থ্রু দিয়ে জব ভিসাতে আসা যায় এবং এখানে কি কি টেকনোলজিতে মানে জব অপরচুনিটিস আছে ভালো। তো এই দুটো প্রশ্নের উত্তরে প্রথমেই বলি যে আমি তো অ্যাকচুয়ালি এখানে ইমিগ্রেন্ট ভিসা এসেছি, আমি তো কোনো কোম্পানির থ্রু দিয়ে এখানে আসিনি। তো আমার খুব একটা যে নলেজ আছে H1B বা L1 ভিসাতে আমি সেটা বলবো না, আমার যতটুকু নলেজ আছে আমি ততটুকুতে তোমাদের বলছি। প্রত্যেকটা দেশেই H1B বা L1 ক্যাটাগরিতে একটা ক্যাপ থাকে। ক্যাপ মানে হচ্ছে প্রত্যেক বছর কতগুলো মানুষ হাইয়েস্ট পিটিশন দিতে পারে। তো পিটিশন তো প্রচুর লাখ লাখ জমা পড়ে, বাট আই থিঙ্ক 60,000 পিটিশন অ্যাপ্রুভ হয়, লাইক ফাইলিং অ্যাপ্রুভ হয়। তো অনেকেই হয়তো H1B বা L1 ভিসা ফাইলিং করছে কোম্পানির থ্রু দিয়ে, তাদের মধ্যে 60,000টা ভিসা মানে H1B বা L1 বা কম্বাইন মানে এরকম জব ভিসা অ্যাপ্রুভ হয়। তো সেটা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে। এক একটা দেশে এক এক রকম, যারা আমেরিকা আসতে চায় এক একটা দেশের সাথে তাদের এক এক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস। তো ইন্ডিয়ার ক্ষেত্রে আমি যতদূর জানি লাইক গত 3-4 বছর আগেও মানে 60,000ই ছিল, আমি রিসেন্টটা জানি না, কেউ একটুখানি গুগল করে দেখে নিও। বাট ফার্স্ট অফ অল তো কোম্পানির থ্রু দিয়ে আসতে গেলে ইন্ডিয়ার কোনো কোম্পানির থ্রু দিয়ে আসতে গেলে সার্ভিস কোম্পানি যেমন ইনফোসিস, TCS, কগনিজেন্ট এরা সবাই নিয়ে আসে মানে ইন্ডিয়া থেকে রিসোর্সেস। এখানে মিনিমাম 5 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হয়, দ্যাট ইজ ভেরি মিনিমাম। ওকে, তাহলে আই থিঙ্ক L1 বা H1B ভিসা পিটিশন করে, সেটা ডিপেন্ড করে কোম্পানি কোন ভিসায় আনতে চায়। মোস্টলি এখানে যারা ইন্ডিয়ান আসছে বাইরে থেকে মানে ইন্ডিয়া থেকে, তারা সবাই মোটামুটি আইটিতেই জব করে 90%। তো আইটিতে এখানে বিভিন্ন ধরনের কাজ হয়। তো এখন যতদূর মার্কেটে মানে যতটা আপডেটেড টেকনোলজি আছে, যেমন ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স বা তোমার হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স বা তোমার ধরো কোনো রিপোর্টিং মানে টুল বেসড কাজ, এখানে কিন্তু অনেকটাই ভালো অপরচুনিটিস আছে। হ্যাঁ, মানে এখন তো আর সেই গদ বাঁধা আগেকার দিনের মতোই হাতে জাভা লিখে কোডিং বা সি লিখে কোডিং বা C# লিখে কোডিং ওরকম তো একদম গদ বাঁধা হয় না। এখন প্রচুর ধরনের টুল বা ফ্রেমওয়ার্ক বেরিয়ে গেছে যেগুলো নাকি আমরা ইউজ করি মানে আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে এখন। তো সেরকমই কিছু টুলের ওপর মানে নলেজ গেইন করলে আমার মনে হয় যথেষ্ট ভালো জব অপরচুনিটিস পাওয়া যাবে। যেমন ধরো এখন অনেক কিছু আছে, যেমন আগেও ছিল, যেমন SAP একটা অর্গানাইজেশন। তো তাদের প্রচুর ধরনের টেকনোলজি আছে, যেমন ডেটাবেসের বলো বা তোমার রিপোর্টিং এর উপর বলো, SAP বিজনেস অবজেক্টস আছে, HANA আছে ডেটাবেসের উপর কাজ করতে গেলে, বিগ ডেটা আছে, হাডুপ আছে। এইটা হচ্ছে এক ধরনের টেকনোলজি গেল। এবার হচ্ছে কেউ যদি রোবোটিক্সে আসতে চায়, তার মধ্যে পেগার আছে, রোবোটিক্স অটোমেশন আছে, IBM এর রোবোটিক্স অটোমেশন আছে, মানে টুল, এগুলো আমি সব টুল বলছি। এখানে মোস্টলি হচ্ছে প্রচুর টুলের কাজ হয়, মানে টুল বেসড একটু ডিমান্ড বেশি।
রিপোর্টিং এর মধ্যে প্রচুর ধরনের IBM এর রিপোর্টিং আছে, এখন ট্যাবলিউ আছে, ট্যাবলিউ হচ্ছে একটা রিপোর্টিং টুল, ওটাতে খুব কাজ হয় এখানে। বিভিন্ন রকমের CRM বা বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট টুলস, যেমন পেগা একটা CRM বা বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট টুল, হাই ইন ডিম্যান্ড। তারপর ধরো অ্যাপেন আছে, অ্যাপেন বলে একটা টুল আছে যেটার এখন হাই ডিম্যান্ড। ইভেন IBM এরও IBM BPM টুলস আছে, তো তাদেরও এখন প্রচুর ডিম্যান্ড। তো এরকম মানে আমি বলছি টুলস বেসড, লাইক যেগুলো নাকি এখন বিকজ এখন কোম্পানিতে এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যে কেউ আর মানে একটা প্রজেক্টের জন্য 6 মাস বা 1 বছর ওয়েট করতে চায় না। মানে ক্লায়েন্ট তোমাকে একটা প্রজেক্ট দেবে, ইউল হ্যাভ টু ফিনিশ ইট আপ উইদিন 2 মান্থস ম্যাক্স, ঠিক আছে? মানে দে ওয়ান্ট আ ভেরি ফাস্ট রেজাল্ট। তো তার জন্যই এরকম বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক আর্কিটেকচার বা তোমার এরকম বিভিন্ন টুল বেসড টেকনোলজি বার করেছে, যেখানে তোমাদের ভেরি লেস কোডিং, ওকে, ভেরি লেস কোডিং, বাট হ্যাঁ টেকনোলজি মানে তোমাকে কোডিং এর কনসেপ্ট জানতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড লাইক কনসেপ্ট, এইসব কনসেপ্টগুলোর কোনো জানতে হবে। মানে ফান্ডামেন্টালস জানলে তুমি ইজিলি এগুলো মানে টুল দিয়ে কাজ করা যায়। টুলস দিয়ে কাজ করলে যে জিনিসটা তোমার মানে 1 বছরের কাজটা ধরো 1-2 মাসের মধ্যে শেষ করে দেওয়া যায়, এটাই হচ্ছে বেনিফিট। তো ওই জন্য এখন সমস্ত কোম্পানি, যত IT কোম্পানি আছে সবাই মোটামুটি টুল, এটা একটা গেল। এছাড়া বিভিন্ন রকম ক্লাউডের, যারা ক্লাউড নিয়ে ক্লাউড আর্কিটেকচার বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে, হ্যাঁ, বিভিন্ন রকম ডেভঅপস এর টুল আছে ক্লাউডে, অথবা বিভিন্ন রকম ডেভেলপমেন্ট টুল আছে, যেমন অ্যামাজনের আছে লাইক AWS, যেটা গুগল ক্লাউডের কিছু ইয়ে রয়েছে, মানে কোর্সেস রয়েছে কিছু, গুগল ক্লাউড ফান্ডামেন্টালস, অ্যামাজনের আছে অ্যামাজন এসেনশিয়ালস। তো এই সব জিনিসগুলো ওপর এখন খুব ভালো ডিমান্ড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যারা AI জানে, AI তো ডেফিনেটলি ইটস আ হট কেক ইন দ্য মার্কেট নাও। মানে এখানে কিন্তু ওই মানে শুধু জাভা জানে, শুধু JSP জানে, শুধু অ্যাজাক্স জানে, মানে এরকম মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে এখানে USA তে জব পাওয়া কিন্তু একটুখানি চাপ আছে। যদি তোমার কোনো এক্সট্রা টুলস, যদি তোমার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে একটুখানি চাপ আছে। তো এইরকম মানে টুলস বেসড কিছু মানে টেকনোলজিতে যদি কেউ কোর্স করে আসো ইন্ডিয়া থেকে, তাহলে কিন্তু অনেকটাই তোমার জব অপরচুনিটিস বা ওপেনিংস এখানে অনেকটাই বেড়ে যায়। আর আমার খুব একটা বেশি আইডিয়া নেই, বিকজ আমি খুব একটা যে আমেরিকা এসে যে বিশাল এক্সপ্লোর করেছি বা বিশাল সুইচ করেছি ডিফারেন্ট কোম্পানিতে, তা না। আমি এই নিয়ে মানে TCS এখন জব করছি, আমাদের দিস ইজ দ্য 3rd কোম্পানি আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার। তো অনেক বছরই হয়ে গেল না, অলমোস্ট 10 বছর হতে যাচ্ছে, এটা আমার 3 নম্বর কোম্পানিতে আমি কাজ করছি। তো আমি খুব একটা যে এক্সপ্লোর করেছি মার্কেট, তা না। বাট হ্যাঁ, USA তে আমি বেশ কিছু টেকনোলজিতে কাজ করেছি। তার মধ্যে আমার এখনো পর্যন্ত যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে যে এখানে টুল বেসড যে কোনো টেকনোলজির কিন্তু অনেক ডিমান্ড, পে প্যাকেজও অনেকটা হাই রাদার দেন তোমার ওই ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করার থেকে। কিন্তু হ্যাঁ, ভিসাটা পাওয়া একটুখানি হার্ড আছে, বিকজ কম্পিটিশন ইজ টু হাই, বিকজ বিভিন্ন দেশ থেকে আমেরিকা আসার জন্য সবাই চেষ্টা করছে। তো প্রচুর ফাইলিং হয়, প্রচুর পিটিশন হয়। আর এখানে যারা L1 বা H1B-তে আসেও, তাদের যদি স্পাউসও আসে, তাদের ডিপেন্ডেন্ট আসে, তাদেরও মানে ওয়ার্ক পারমিট পেতে একটুখানি ঝামেলা হয়, একটুখানি বেশ কষ্টই পোহাতে হয়। যতদিন ওয়ার্ক পারমিট পাবে ততদিন এখানে কাজ করতে পারবে না। যারা ইন্ডিয়া থেকে L1 বা H1B ভিসাতে আসে, তাদের কিন্তু পে প্যাকেজটাও অনেকটাই ইভেন। ওকে, গুড, গো। তো আমি এখন এমনও অনেক লোককে জানি যে যারা নাকি এরকমই বলে যে আমার মানে আমেরিকায় এসে বরং তারা কিছুই সেভ করতে পারে না, রাদার দ্যান লাইক দে ওয়ার সেভিং মাচ while they were living in India. Yeah. বিকজ এখানে কিন্তু মানে এক্সপেন্সটা যেহেতু অনেকটাই বেশি, আর যারা ইন্ডিয়া থেকে জব ভিসাতে আসছে তাদের কিন্তু পে প্যাকেজ খুব একটা বেশি হয় না। কিন্তু লাগছে যে ইটস লাইক $80,000 $90,000 ইয়ার, বাট এখন মার্কেটে যা ইনফ্লেশন, তাতে $80,000 একটা ফুল ফ্যামিলি, লাইক একটা হাজব্যান্ড ওয়াইফ বা হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চাকে মানে USA তে সার্ভাইভ করা কিন্তু ইটস নট আ জোক, ইটস রিয়েলি হার্ড হিয়ার না, বিকজ এখন অনেকটাই ইনফ্লেশন বেড়ে গেছে এখানে। তো বলবো আর কি, মানে সব দিক দিয়ে বিচার বিবেচনা করেই যেন এখানে আসার পদক্ষেপ নেয়। আর এখানে আসলে ইন্ডিয়াতে ব্যাক করারও একটা লাইক
চাপ থেকে যায়। মানে এমনও আমি দেখেছি অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে বাবা অসুস্থ হয়ে গেছে তাও দেখা করতে যেতে পারছে না, বিকজ ইন্ডিয়াতে গেলে তাদের আবার ভিসাতে আবার স্ট্যাম্পিং করাতে হবে, তখন আবার ইউএসএ তে যদি এন্ট্রি না দেয়। তো দেয়ার আর লট অফ কনস্ট্রেন্টস। হ্যাঁ, ডেফিনেটলি কেউ যদি শর্ট টার্মের জন্য আসতে চায় 1-2 বছর, যে হ্যাঁ যে ঠিক আছে, লাইক আই এম সো মাচ ডেডিকেটেড, বা ওখানে ইন্ডিয়াতে প্যারেন্টসদেরকে হেল্প করার জন্য, তার ভাই আছে বোন আছে দেখাশোনা করার জন্য, তারা ডেফিনেটলি দে ক্যান টেক দ্য চান্স। 1-2-3 বছরের জন্য আসবে, এসে লাইক কাজকর্ম করে পয়সা জমি ইন্ডিয়াতে ব্যাক করে গেল, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। বাট হ্যাঁ, স্ট্রাগল তো এখানে আছে, হার্ড ওয়ার্ক আছে। এবং এখন কোম্পানিগুলোর যা অবস্থা, তাতে রিসোর্স কাটিং সব জায়গাতে হচ্ছে। ইভেন আমার কিছু চেনা জানা ছেলেপেলেকে, মানে বন্ধু বান্ধবকে এরকমও হতে হয়েছে, কে তাদেরকে রিসেন্টলি হয়েছে অ্যাকচুয়ালি, এসেছে সবে 3-4 মাস এখানে প্রজেক্টে কাজ করেছে, এখন এখানে প্রজেক্টে আর এনগেজ করতে পারছে না, বলেছে যে ইউ হ্যাভ টু গো ব্যাক। তো 3-4 মাস পরে আবার চলে যেতে হয়েছে, দো তাদের স্ট্যাম্পিং আছে, ভিসা আছে, এভরিথিং, বাট ইন্ডিয়াতে ব্যাক করে যেতে হয়েছে। আবার হয়তো যদি এখানে কোনো অপরচুনিটিস হয়, তাদেরকে হয়তো আবার নিয়ে আসবে বা কিছু। আর যারা ইন্ডিয়া থেকে ইউএসএতে আসছে, তারা আই থিঙ্ক 6 কনজিকিউটিভ ইয়ার্স স্ট্রেট অ্যাওয়ে থাকতে পারে। 6 ইয়ার্সের বেশি কেউ কিন্তু আমেরিকায় থাকতে পারে না H-1B ভিসাতে। হ্যাঁ, তার মধ্যে যদি তাদের I-140 অ্যাপ্রুভ হয়ে যায়, পিটিশন করে I-140 অ্যাপ্রুভ হয়ে যায়, বা কোনো কোম্পানির থ্রু দিয়ে I-140 প্রসেস করতে পারে, মানে গ্রিন কার্ডের প্রসেসিং, তাহলে থেকে যেতে পারবে। যদি তা না হয়, তাহলে কিন্তু 6 বছরের বেশি কিন্তু ইউএসএতে H-1B ভিসাতে কাজ করা যায় না। তো কেউ যদি আসলো, ধরো এবছর, এখন থেকে 3 বছর থাকলো, তারপর আবার ইন্ডিয়াতে চলে গেল, আবার 2 বছর ইন্ডিয়াতে কাজ করলো, আবার ইউএসএতে এলো, তাহলে কিন্তু 3 বছর যেহেতু ইউএসএতে আগে অলরেডি কাজ করে গেছে, তাহলে আবার নেক্সট 3 বছরই কাজ করতে পারে ম্যাক্সিমাম। তো টোটাল সারা জীবনে 6 বছরের বেশি কাজ করতে পারবে না ইউএসএতে, যদি কেউ H-1B ভিসা হোল্ড করে। H-1Bতে আসো, L-1-এ আসো, সোশ্যাল সিকিউরিটি সবাই এলিজেবল, যদি ইউএসএ তারা ভবিষ্যতে কোনোদিনও থাকে, ঠিক আছে। গভর্নমেন্টের সমস্ত রকম বেনিফিটই তারা এলিজেবল, ইভেন জাস্ট প্যান্ডেমিকের সময় স্টিমুলাস চেকও তারা পেয়েছে, সমস্ত রকম ফেসিলিটিস পাবে। বাট ফ্লেক্সিবিলিটি ডেফিনেটলি সিটিজেনদের অনেকটাই বেশি, বিকজ এই যে এই হ্যাসেলগুলো থ্রু দিয়ে যেতে হয় না। রাইট, এই হচ্ছে গল্প। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আলাদা করে মানে লিখে জানিও। স্পেসিফিক কোনো যদি আনসার জানার থাকে, তাহলে অবশ্যই আমার যতটুকু জানা, ততটুকু জানার মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে তো স্কুল থেকে এসে দেখানোই হলো না যে তুমি কি কি করেছো স্কুলে, একটু সবাইকে দেখিয়ে দাও। চলে আসো এখানে। তুমি স্টার মেক করেছো? খুব সুন্দর হয়েছে। দেখি। টিচার আজকে খুব ভালো ভালো বলেছে। হ্যাঁ, দেখি আরেকটা। এই পাজলটা তুমি কমপ্লিট করেছো? 1 and 5 and 4 and 3 and 2. ওয়াও, গুড জব। কিন্তু তুমি তো সব উল্টো ভাবে ঘুরলে। হ্যাঁ, 1 এর পরে 5 4 3 2 1। এবার এইটা দেখাও দেখি, এটা কি আছে? 5 করেছো? আচ্ছা, খুব সুন্দর হচ্ছে, 5খানা স্টার আবার। ওকে, নেক্সট এটা কি আছে? T cat. C. Yeah, and the C is cat. Yes. Mama, হ্যাঁ, Miss Nali is doing the good as a cat. ওকে। আজকে টিচার আহান যখন নিতে গেছি, বলছে আহান মানে ভেরি গুড বয়, বলছে বারবার কোনো জিনিস নিলেই থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম, এক্সকিউজ মি, মানে যে বারবার বলতে থাকে। ইউজুয়ালি অন্য বাচ্চারা এতবার বলছে না, ঠিক আছে, ও বারবার বলছে, সেটা টিচার বলেছে। ক্রিসমাস আর কি করেছে, দুটো টিচার তো, মিসেস নানলে, মিসেস গ্রোস, তো সব বাচ্চারা ভুল করে মিসেস গ্রোসকেই মিসেস নানলে করে যাচ্ছে। আহার নাকি সব বাচ্চাকে বলছে, নো নো, দিস ইজ মিসেস গ্রোস এন্ড দিস ইজ মিসেস নানলে। বলছে ভেরি গুড। হ্যাঁ, জিঞ্জার ব্রেড হাউস ছিল, সেটা সবাই দেখেছে। বাই দ্যাট ওয়ান। এদিকে আসো, সবাই ব্লগ এন্ড করে দাও, সবাইকে বাই করে দাও, গুড নাইট করে দাও। বলো আহান আজকে ভেরি গুড বয় হয়েছে, কিন্তু ঘুমায়নি, স্কুলেও ন্যাপ নেয়নি, শুধু খেলা খেলা খেলা।
এখানে আজকে ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। এখন এনাকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো।